হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার আপনাদের সামনে চলে এলাম নতুনত্ব একটা ভিডিও রেসিপি নিয়ে। তো আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমেই রুটিটা দেখে আপনারা অবাক বা আশ্চর্য হয়ে যাবেন না যে রুটি নিয়ে। তো আজকে এটাই একটা রেসিপি, কিন্তু খুবই দুর্দান্ত রেসিপিটা। তো আমার সাথে থাকুন। এখানে আমি এক বাটি ছানার জল নিয়েছি। তো ছানার জলটা কী হবে পুরো ভিডিওটা আবারও বলছি, দেখে নেবেন। আর নিয়ে নিলাম এক বাটি আটা। তো এটা আটাটা সাদা গমের যে আটা হয় সেটা। এখানে নিয়ে নিলাম কাঁচের একটা বোল। এই বোলের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ মতো নুন। আর এই নুনের সাথে নিয়ে নেব আমি যে বাটি আটাটা দেখিয়েছি সেই আটা নিয়ে নিলাম। নুন আর আটা একসাথে আমি শুকনো পাইল করে নেব বা মিশিয়ে নেব। এবার মিশানো হয়ে গেছে এই আটার মধ্যে যে আমি ছানার জলটা দেখিয়েছি আপনাদের, সেই জলটা অল্প অল্প করে নিয়ে এই আটাটা আমি মেখে নেব। মানে একবারে পুরো ছানার জলটা দিয়ে নেব না, আমি হালকা হালকা দিয়ে মেখে নেব। আমার অনেকটা মাখার দিকে এসেছি, ডোটাও হয়ে গেছে। তো আবারও আমি ঠেসে ভালোভাবে মেখে নিলাম। তো মাখাটা দেখতে পাচ্ছেন যে খুব যে ঢিলা হবে আর খুব যে টাইট তা নয়, এই যে আঙুল দিয়ে দেখে নিলাম। তো এবার আমি একটা চাকতি নিয়ে নিয়েছি। এবার গোল্লা করে নিয়ে নেব, ছোট ছোট বলের মতো গোল্লাটা করে নেব, খুব যে বড় তা করব না। তো এবার আমি আটা নিয়ে নিলাম, দিয়ে এবার এই আটার সাহায্যে আমি রুটিটা গোল করে, খুব ছোট করব না খুব বড়ও না, বেশ মাঝারি সাইজে ছোট ছোট বানিয়ে নেব। তো আমার বেলা হয়ে গেছে। এবার যে এই যে শুকনো আটাটা মানে রুটির মধ্যে লেগে আছে, বেলার রুটির মধ্যে, এটাকে আমি হালকা হালকা ঝেড়ে নেব। তো আপনারা দেখে নেবেন পুরো ভিডিওটা। আবারও আর একটা আমি গোল্লা নিয়ে নিয়েছি, এই গোল্লা দিয়ে আবারও আমি বেলে নেব। তো এইভাবে আমি কিছু আপনাদের দেখিয়ে নিচ্ছি। তো পুরোটা দেখানো সম্ভব হবে না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। যতটা বাটি এক বাটি আটার যে ইয়েটা হয়েছে ডোটা, তো এইভাবে আমি বেলে নিলাম। তো যতটা পরিমাণ হলো আমি দেখিয়ে নিলাম। তো এবার দেখুন আমি গ্যাস অন করে নিচ্ছি। এখানে কুকারটা কি কাজে লাগবে, আর এখানে এই যে সিটিটা আছে, যে হুইসেল মারে, সেই সিটিটা আমি খুলে নিলাম। খুলে নিয়ে যে রাবারটা আছে সেই রাবারটাকেও আমি খুলে নিচ্ছি। তো রাবারটা একটু কেঁপে বসে গেছে, খুলতে একটু টাইটই হচ্ছে। তো এই যে কুকারের রাবারটা নিয়েছি। এবার আমি ছোটোর মধ্যে কুকারটা নিয়েছি। আমার যেহেতু ছোট, তো আপনাদের এর থেকে বড় কুকার থাকলে মুখটা যাতে বড় সুবিধা হবে, মুখটা যাতে বড় হয়, গ্যাসটা অন করেই নিয়েছি। তো এই কুকারের মধ্যে জল আছে, গরম হয়ে গেছে। এবার জলটা শুকিয়ে গেছে। এবার এই কুকারের মধ্যে আমি রুটিটা দিয়ে নেব। এই যে হালকাভাবে দিয়ে নিলাম। এবার এই সিটি আর রাবার খোলা ঢাকনাটা আমি লাগিয়ে নিলাম। তো তাওয়াতে বা কড়াইয়ে রুটি করতে আপনারা করেছেন, যতটা টাইম লাগে তার থেকে এটাই তাড়াতাড়ি হয়। তো এবার ঢাকাটা আমি খুলে নিলাম। এবার দেখতে পাচ্ছেন রুটিটা আমি এখান থেকেই দেখে নিচ্ছি। এই যে মানে দুই পিঠে কত সুন্দর ফুলেছেও, আবার দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। তো আমি এইভাবে প্রত্যেক রুটি ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কুকারটা আমি দেখিয়ে নিচ্ছি। আমি কুকারে প্রত্যেকটা রুটি এইভাবে আমি ভেজে নিলাম। তো মানে কুকারে তুলে নিলাম। কড়াইয়েও রুটি হয়, তাওয়াতেও হয়। তো আজকে আমি কুকারেই আপনাদের দেখিয়ে নিলাম যে কুকারে কত নরম, আর যেহেতু ছানার জল দিয়ে মেখে নিয়েছি, তো একটু টেস্টটা আলাদাই হয়। যেমন সেঁকে নেওয়া ছোট ছোট নানের মতন, টেস্টটা সত্যি দুর্দান্ত আর খুব নরম হয়। তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন। তো নানটা তো, রুটিটা তো শুধু খাওয়া যায় না, এর জন্য একটা রেসিপি আমি বানিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, গাজর, লঙ্কা। এবার ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিলাম 2 চামচ পরিমাণ মতো। এবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়ন দিয়ে নিলাম কালো জিরে, তার সাথে একটু 1 চিমটে হলুদ, ছিটকে যাবে না। তো এই রেসিপিটা খুব সাধারণভাবেই রান্না করে নিচ্ছি।
সবই ফোড়ন দিয়ে। তো এবারে একটা পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কিন্তু সাইজটা একটু বড়ই রেখেছি, পাতলাই নিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নিলাম। এই ফোড়নের সাথে পেঁয়াজটা একটু নরম হবে আর একটু হালকা কালারটা ধরা অবধি। তো এবার নাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে নেব আমি এই পেঁয়াজের সাথে ছোট্ট গোল গোল করে গাজর। তো একটা ছোট্ট গাজর নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে নেব একটু হালকা, এই গাজরও নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে দিয়ে নেব লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম। তার সাথে একটা ছোট্ট টমেটো চৌকো করে ছোট ছোট খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি। এবার এর সাথে নুন দিয়ে নিলাম, দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু নুনটা দিলাম, এবার আস্তে আস্তে একটু জলের ভাগটা বেরোবে আর গলেও যাবে টমেটোটা। তো এই রান্নাটা খুব টেস্টি হয়, খুবই মশলা কম, মশলা ছাড়াই। এবার স্বাদ মতন একটু মিষ্টি, মানে যেহেতু কোনো মশলা পড়ছে না, এবার 1 চামচ মতন হলুদ দিয়ে নিলাম। হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু দিয়েছি কাঁচা লঙ্কা সেই জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। এবারে নাড়াচাড়া করে নেব, বেশ গলে গলে আসবে, নরম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে কালারটাকে ধরেও যাবে আর কষাও হয়ে যাবে। এর মধ্যে দিয়ে নিব ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটাও আমি ছোট্ট ছোট করে কেটে নিয়েছি, ওই ভাপের মধ্যে নাড়াচাড়া করতে করতে নরম হয়ে যাবে। এবার দিয়ে নেব এর মধ্যে, যেহেতু নাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো দিয়ে, দেখতে পাচ্ছেন গলে গেছে, এর মধ্যে দিয়ে নেব কি বলুন তো, জল দিয়ে নেব পরিমাণ মতো, মাপ করে হালকা জল দিয়ে নেব। পরিমাণ মতো 1 কাপ জল দিয়ে নিলাম। এবার ফুটে উঠবে, জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এবার ফুটে উঠবে, এই ফোটার মধ্যে আমি দিয়ে নেব যে আমি বাড়িতে পনিরটা বানিয়ে নিয়েছিলাম, সেই পনিরটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই পনিরটা এবার এর মধ্যে দিয়ে নেব। হাতের তৈরি, ঘরের তৈরি পনির এত টেস্টি আর খুব নরম। আমি কিন্তু পনিরটা ভেজে নিলাম না, হালকা আমি ওর উপর থেকে দিয়ে নিলাম। পনির তো ভেজেই রান্না করা হয়, হালকা হালকা ভেজে। তো এইভাবে একবার রান্না করবেন, দেখবেন টেস্টটা অনেকটাই ভালো লাগবে। তো আমি পনিরটা না ভেজেই রান্নাটা করে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব আলতোভাবে, খুবই নরম যেহেতু ঘরেই তৈরি করেছিলাম মানে পনিরটা। এবার নাড়াচাড়া করতে করতে হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে, তো সামান্য হালকা হালকা ফ্লেমে আমি ফুটিয়ে নেব। আর রুটিটা যখন করেছিলাম কিন্তু ফ্লেমটা একবারে হালকা হালকা ফ্লেমে রুটিটা বানিয়ে নিতে হবে। আর আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ ঘি। তো এবার আমি নামিয়ে নেব। আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আর টেস্টটা কত সুন্দর হবে। তো এখানেই রাখলাম, ভিডিওটা দেখে কেমন লাগলো একটা সাবস্ক্রাইব।